আপনি কি কখনো এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যখন মৌমাছির চাকের ন্যায় কোনো কিছু পলকা ডট কিংবা ছোট ছোট ছিদ্র দেখলে শরীর খারাপ লাগছে, অস্বস্তি বোধ হচ্ছে কিংবা ভীতি সৃষ্টি হচ্ছে? আজকে কথা বলবো এমনই এক বিস্ময়কর শিল্পীকে নিয়ে, যিনি তার এরকমই একটি মানসিক সমস্যাকে তার শিল্পের মূল উপকরণ হিসাবে বেছে নিয়েছিলেন। আজকের গল্পটা জাপানিজ সমসাময়িক শিল্পী ইয়াওই কুসামার। তিনি ছোটবেলা থেকেই হ্যালোসিনেট করতেন তার ঘরময় ছোট ছোট পলকা ডটে ভরে যাচ্ছে, ফুলগুলো হাসছে, জালিকার তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু তাকে যন্ত্রণা দিলেও তিনি ভীত না হয়ে সেসব আঁকতে শুরু করেন। আর পরবর্তীতেই এই সমস্ত কিছু থেকে সৃষ্টি হয় তার সকল বিস্ময়কর শিল্পকর্মের। তিনি পলকা ডট নিয়ে এখনও অনেক কাজ করে চলেছেন। বর্তমানে তিনি একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের সাথেও কাজ করে চলেছেন। তিনি আপাতত একটি মানসিক হসপিটালে আছেন স্বেচ্ছায়। সেখান থেকেই রোজ তিনি স্টুডিওতে যান এবং প্রতিনিয়ত শিল্পকর্ম করে চলেছেন। কুসামা আমাদেরকে শেখায় এই সমস্ত যন্ত্রণা, এই সমস্ত বাধা কিভাবে জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তিনি আমাদেরকে শেখায় যুদ্ধের সাথে জয় করা যায় রঙে, তুলিতে আর কল্পনায়, যার থেকে সৃষ্টি শিল্পকর্ম একসময় লাখো মানুষের মন ছুঁয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের গল্প শোনার ইচ্ছা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত টাটা।